गाइज वेलकम बैक टू माई चैनल। आजकेर ब्लगटा एखान থেকেই शुरू करছি। আমরা যাচ্ছি ঘুরতে, দেখো আমাদেরকে কেমন লাগছে। আমরা চলে গেলাম আজ ঘুরতে, কোথায় কোথায় যাই ব্লগটা দেখো। গাইজ আজকে আমরা চলে যাচ্ছি রানীহাটি ঘুরতে। দেখো আমি রেডি হয়ে গেছি, দেখো কেমন লাগছে আমাকে। জানি না কেমন লাগছে, এখনো কাজলটা পরিনি, শুধু কাজলটা পরবো, ব্যাস রেডি। আজকে আমি পরেছি দেখো সালোয়ার কামিজ একটা, জানি দেখাতে পারছি না, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে রাখি। এই দেখো আমি পরেছি এটা, সবাই বলবে আমাকে কেমন লাগছে। ঠিক আছে, আয়নাটা একটু নোংরা হয়েছে দেখে, তার ফ্রিজে দেখাই। এই তো আমি, ঠিক আছে, ভালো লাগছে। বড় মশাই রেডি হচ্ছে এবার, মানে হয়ে গেছে, জিন্স আর ব্ল্যাক টি শার্ট পরেছে, এবার পড়ছে ঘড়ি। আর কোথায় যাচ্ছি শোনো? আমরা যাচ্ছি এখন রানীহাটি, আমার বন্ধুর শ্বশুর বাড়ি, সেখানে একটা মেলা আছে, সেই মেলায় কি পুজো বলো তো? রাম পুজো। রাম পুজো, সেই পুজো উপলক্ষে যাওয়া। আর ওই অনেকদিন ধরে বন্ধুও চাইছিল আসি, তাই আজকে আমরা ঘুরতে যাচ্ছি, চললাম ঘুরতে। শোনো লাইট ফাইট বন্ধ করে দাও, চলো টাটা টাটা, বেউ বেউ যাবো আমরা। ইয়া হচ্ছে না? সেফটি ফার্স্ট, হেলমেটটা আগে। অনেক দূর যাবো, হেলমেট না পরলে। এই তো গ্ল্যামারটাও নষ্ট হবে না। বাহ, ভেরি গুড। লং ড্রাইভে ঘুরতে যাওয়া হচ্ছে। এই যে রাস্তায় যেতে যেতে মনে পড়লো পেট্রোল পাম্পে পেট্রোল নিতে হবে, তাই এখন যেতে যেতে পেট্রোল পাম্প খোঁজা হচ্ছে। আর এইসব হাই রোডের এখানে বেশি বেশি লরি চলে, আর আমরা যাওয়ার পথে অনেকটা ফাঁকাই পেয়েছিলাম, তারপর যেতে যেতে একটা পেট্রোল পাম্প দেখতে পেয়ে গেছিলাম। এই যে যাচ্ছি, পেট্রোল পাম্পটা অনেক বড়, খুব ভালো পেট্রোল পাম্পটা। আমরা যখনই এই দিক দিয়ে লং ড্রাইভে যাই, এখান থেকে আমরা পেট্রোল নিই। কাছাকাছি আছি, আর একটুখানি গেলেই পৌঁছে যাব একদম, তাই তো টনু? একদম একদম। আর টনুকে আজ কি সুন্দর লাগছে, টনু দেখো তোমাকে, পুরো কোচি ডবগাই মাল। হ্যাঁ এখান থেকে দাঁড়িয়ে আছি মন্দির। এই তো মন্দিরটা, পৌঁছে গেছি একদম মন্দিরের কাছে। আয় না, ওই জোড়া একটা মন্দির ভোলে বাবার। বাচ্চাগুলো খেলছে। না না, হ্যাঁ গো, আমি বলছি তো বাবার হেলমেট, জানো তো আমার খুব ভয় লাগছে, ঠিক করে আটকে দাও। সব করে আরে খেলে গেল তখন। ও ক্লিপ সিস্টেম তো, ওকে দিলাম ধরতে, আমি চুলটা আটকে গেছিল বলে। ছাড়ো, পরে ঘরে গিয়ে করবে, রুমে গিয়ে। আরে আমার 29,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে তো। কোথায়? চলো যাই। হ্যাঁ সুন্দর পুকুর। কোথায়? এই হ্যাঁ, আমগুলো হয়েছে অনেক। হ্যাঁ গো, অনেক আম হয়েছে, তাই এবছরে কম হয়েছে। ঘুমিয়ে পড়েছিলে নাকি? আরে এত তাড়াতাড়ি পৌঁছে বুঝতে পারি, টুক করে চলে এলাম। হ্যাঁ খাও না, লজ্জা পেও না, খাও, দেখি একটু খাও। লজ্জা পাওয়ার কি আছে? শুরু করো। মাঠে যাবো, এখানে কত দূর এখান দিয়ে? হেঁটেই যাবো, গাড়ি এখন ওই জন্য তোলা থাকলো, রাত্রি যাবো। আমের ভিউটা অন্যরকমই হয়, খুব সুন্দর, ভালো লাগছে।
খুব সুন্দর লাগে। কার কার এরকম গ্রামের পরিবেশ ভালো লাগে? আমার মাঝে মধ্যে ভালোই লাগে এরকম গ্রামের পরিবেশে ঘুরতে যেতে, বাট বেশি দিনের জন্য না, বাট ভালো লাগে। পরিবেশটা অনেক সুন্দর, এখানটা হাওয়া ভীষণ ভালো, হাওয়া দিচ্ছে, হেভি লাগছে ভিউটা। ওয়াও, অনেকদিন পর। এই ক্যাকটাস গাছ নাকি এটা? এই মায়ের মনসা গাছটা এরকম আমি তো চিনতে পারিনি। ওই জন্য আমি এটাকে এই দেখো না ক্যাকটাস গাছই ভেবেছি। ফণি মনসা। এইটা যে আমি ঠিক করে গেছি, এই যে এটা ইটগুলো দেয়া আছে, এই উল্টে পড়েছিল, ওই ঝড় পড়া উল্টে পড়েছিল, ঠিক করে গেছি। সবাই ভালো নাকি এটাই? না হেভি সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে। আমাদের আন্দোলনের ঘরে ছাদ করলে জানো তো, এই ঘরে এই ছাদের থেকে অনেক বড় ছাদ জানো হবে তো, সে তো জানি। 2 কাঠা জমির ছাদ বড় হবে না? না আবার আমার ওই যে লাল টি শার্ট পরে যেই ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন আপনারা, আমার ছোটবেলার বন্ধু, একসাথে খেলেছি বহু বছর, এখনো খেলছি। আজকে এসেছি তারই শ্বশুর বাড়িতে, আর এই ছাদে দাঁড়িয়ে আছি আমরা সবাই। এই যে দেখো আমার বন্ধুর ওয়াইফ, আর এটা হচ্ছে ম্যাডাম মায়া, ঠিক আছে। এইদিকে লাইব্রেরি, সুন্দর পরিবেশ। এই কালবৈশাখী ঝড় উঠেছে, এই দেখো ক্যামেরা থেকে হাতটা সরাচ্ছে না, এমন উল্টো দিকে ধরে। এই সব নড়ছে, আমিও নড়ছি। না হাওয়া দিচ্ছে ভালো, খুব ভালো হাওয়া, মানে আরাম লাগে বিকালবেলা। আজকের ওয়েদারটা দেখার মতো। কোনদিন সন্ধ্যাবেলা এরকম ছাদে মানে শো মাদুরবেতে এসে? আমি এসে শুই, ও তো আসতে যায় না। আমি রাতের দিকে তোলা দিই, কালকে না কালকে বুঝেছিল তো। আরে ছাদের মর্ম সবাই বুঝে না রে প্রসেনজিৎ। এইদিকে প্রসেনজিৎ থাকে না, কি বলো? ছাদের মর্ম সবাই বোঝে না, আমি বুঝি। বি কলেজের ছাদের যে আগে বলো, আটতলা ছাদ, ছাদ থেকেই তো আমি ঝাঁপ মারতে গেছিলাম। হ্যাঁ আটতলা ছাদ থেকে আমাকে বলছে ফোনটা না তুললে আমি আটতলা ছাদ থেকে ঝাঁপ মেরে দেবো। বুধবার এই গাছটা যে আমতে হয়, আম হচ্ছে তো না। রাম ঠাকুরটা ঈদে দেখতে চলে এলাম। রাম আর সীতা বসে আছে ছাতার মধ্যে, কিন্তু সীতা মায়ের মুখটা ঢেকে গেছিল। এটাই ওরা বলা বলি করছিল যে সীতা মায়ের মুখটা ঢেকে গেছে। তারপরে আমি আর আমার বরের বন্ধুর ওয়েট করছিলাম আমরা। তারপরে ঠাকুর ঠাকুর দেখে, তখনও মেলা টেলা বসেনি, বসবে। আমরা একটু বেশি তাড়াতাড়ি চলে গেছিলাম। দিয়ে এই যে রাম আর সীতাকে সুন্দরভাবে দেখে এলাম। তারপরে রাম সীতার ভক্ত হনুমানজি, ব্যাস। হাই করো, তোমরা হাই করো। তারপরে আমরা একটুখানি ফটো তুললাম সবাই মিলে, 4 জনে। গার্ল পাওয়ার দিয়ে একটা বাচ্চার কাছে গেছিলাম, ওকে আদর করছিলাম। এদিকে বাবু, বাবা দেখেছো কি সুন্দর হাসে, কি সুন্দর। কই আমার ননি হাম্পু, লজ্জা পেয়ে গেছে, লজ্জা। হাম্পু কই হাম্পু, এবার কুক দিয়ে হেসে। তুমি কার কোলে উঠেছো? মেশো? এটা কে মেশো? ও আমার কাছে আসবে বলে। টুকি কুটু এই জানো তো সোনু, এ না জন্মাষ্টমীর দিন জন্মেছে কৃষ্ণ ঠাকুর। এটা তাই জন্মাষ্টমীর জন্য কৃষ্ণ ঠাকুর বলে দাও মিশুকে, বলে আমি কৃষ্ণ ঠাকুর। একটুখানি দেবে, তখন খেয়েছি। দেখো না ইয়েটা নেবে বলে, লকেটটা নেবে বলে কেমন করছে। শোনো লকেটটা নেবে বলে, দেখো দেবো না, এটা দেবো না, ছিঁড়ে যাবে। আমাদের এই কাজীপাড়া নার্সিং হোমের কাছে লাগছে। কার
কার কার এরকম লং ড্রাইভে যেতে ভালো লাগে রাত্রিবেলা এরকম পুরো হাই রোড দিয়ে? আমার তো ভীষণ ভালো লাগে। ফিরছি ঘুরতে, বন্ধুদের বাড়ি থেকে এবার ফেরা হচ্ছে, ঘোরা শেষ, এবার বাড়ির পথে। এখনো এনজয়মেন্ট বাকি আছে, এখান থেকে আর এক জায়গায় যাব, প্রোগ্রাম আছে। রাস্তা থেকে ব্রাদারকে তুলে নিলাম, মুখ দেখা, মুখটা দেখা। এবার যাচ্ছি আমরা ফাংশন দেখতে, তাই তো শোনো? তুমি টেলিমি রেবেকা 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 দেখতে যাচ্ছি, বি কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজে, বেসুর বিখ্যাত ফাংশন রেবেকা। হ্যাঁ চলে এসেছি রেবেকাতে। এই দেখো সব দেখছে, ওই তো বাপরে ভিড়। এখান দিয়ে ওই তো বাইক ওখান থেকে ঢুকালো। না না ওইখান থেকে ঢুকবো না, ওই দিকটা দিয়ে যাবো। হ্যাঁ একদম কেউ এসছে, পাঞ্জাবি গায়ক কোনো একটা, বুঝেছো? ও বাবুদা, এই কে এসেছিল ফাংশনে? আজকে কে আসছে? ওই যে আসলাম একটু দেখবো, চলে যাবো। এখন কলেজে আছো তো? এখানেই রাখো। ঘুরে চলে এলাম, এবার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, অ্যান্ড সাবস্ক্রাইব।